দেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। যখন তখন আমি এসে গেছি, আপনারা জানেন এটা এখন মধু মাস চলছে, বিশেষ করে আম, জাম, কাঁঠাল, লিচু এখন ভরপুর চলছে আমাদের এই বাংলাদেশে গরমের সিজনে। আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই লিচু, আম, জাম, কাঁঠালের যে সমারোহ এবং মানুষের যে চাহিদা সেই তুলনায় দাম কতটুকু কি আজকে আমাদের যখন তখন সেটা জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে এটা কি কিনলেন আপনি? কাঁঠাল। কাঁঠাল মানে কাঁঠাল আমাদের কি ফল? জাতীয় ফল। জাতীয় ফল। একটু সরে আসেন গাড়ি। তো এই কি প্রথম কিনলেন এবছর? হ্যাঁ, এই বছর প্রথম। আচ্ছা, মানে কাঁঠাল কেমন লাগে? ভালোই লাগে, তবে নরমটা মজা লাগে না, মানে একটু শক্ত না? শক্ত শক্ত। কয় টাকা নিল এটা? 60 টাকা। ছোট্ট, আমার বাচ্চারা কেউ খায় না। আচ্ছা, আপনারা দেখেন ছোট্ট একটা কাঁঠাল 60 টাকা। আসলে মানে যে এই যে কাঁঠালটার তো সবকিছুই খাওয়া যায়। সবকিছুই খাওয়া যায়, সবচেয়ে মজা তো এটার বিচিগুলো সবচেয়ে মজা। এখন তো পুরো মধুমাস চলছে, এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু সব ধরনের ফল আছে। তো সেক্ষেত্রে কোনটা বেশি আপনি পছন্দ করেন? লিচু। লিচু, কিন্তু কিনলেন তো কাঁঠাল। ওই যে খাওয়া লাগে তাই, সব ফ্রুটসই টেস্ট করা লাগে। লিচু খাইছেন এবার? হ্যাঁ। আম? আম তো খাওয়া মানে সবকিছু সবকিছু। এবার কি ফার্স্ট এটা এবার ফার্স্ট টাইম কাঁঠাল। তো এই সময় কি জিনিসের দাম কি একটু বেশি মনে করছেন? বেশি। এই যে এইটুকু একটা কাঁঠাল 60 টাকা, কয়টাই বা কোষ হবে। আর সেক্ষেত্রে দাম তো সব জিনিসের কম বেশি আছে। তো যাই হোক, আপনি 60 টাকায় কিনে তো খুশি? হ্যাঁ খুশি, কাঁঠালটা ভালো হয়েছে। মানে আবার ভেঙে দেখেন? হ্যাঁ, না নরম হলে তো খাওয়া যায় না এটা। কিন্তু বিশেষ করে এই সময় আমরা যে এই ফলগুলো পাই, এই অন্যান্য সময় তো এই ফলটা পাওয়া যায় না। না না, তো সেক্ষেত্রে যারা অনেকেই আছে তো ফল খেতে পারছে না, যাদের হয়তো এই পরিমাণ অর্থ নাই, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে কিছুই বলে না, এত দাম। আমরাই তো মিডল ক্লাস ফ্যামিলি, আমরাই হিমশিম খেয়েছি। আর যারা আরো নিম্ন আয়ের মানুষ, তারা কিভাবে কিনবে, তো আসলে মানে আফসোস করা ছাড়া আর কিছুই করার নাই। কি অনেক ভালো থাকবেন। এই যে আপনার নামটা? পাপিয়া। পাপিয়া আপা, এই যে একটা কথা বললেন যে জিনিসপত্রের দামের কারণে অনেকে ঠিক মতো খেতে পারছে। যখন তখন,
যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার হাতে লিচু, ঘটনা কি? লিচু বিক্রি করবো। বিক্রি করছেন? জি। আচ্ছা, কত করে? 400 টাকা। 400 টাকা কি? 100 গ্রাম, মানে 100 পিস 400 টাকা। আচ্ছা, তো এবার তো আপনার লিচু অনেক দিন ধরে বেচতেন নাকি? জি জি। কত করে বিক্রি করা শুরু করছিলেন? বিক্রি করা শুরু করছি 500 থেকে 400 পর্যন্ত। 400 নিচে আর নামে না? না না। আচ্ছা, কোন জায়গাকার লিচু এটা? এটা রাজশাহী লিচু। রাজশাহীর লিচু তো বেশি মিষ্টি নাকি? জি। এরপরে আর কোথাকার লিচু আছে? দিনাজপুর। দিনাজপুর হলে শেষ? হ্যাঁ, দিনাজপুর। লিচু তো খুব অল্প সময় থাকে। অল্প সময় থাকে। আচ্ছা, এই যে লিচু মানে কেমন বেচা কিনা হচ্ছে কেমন? খুব ভালো হচ্ছে। জি। মানে কয়শো বেচেন আপনি বা কয় হাজার? দিনে 3000 নিয়ে আসছি, 3000 বিক্রি হবে। 3000-এ বিক্রি যাবে? জি। তার মানে তো মোটামুটি লাভও ভালোই। হ্যাঁ জি। মানে 100 লিচু বেচলে কি 100 টাকা লাভ হয়? না, 100 লিচু 50 টাকা হয়। 50 টাকা। হ্যাঁ। তার মানে তাহলে তো মেলা, 3000 লিচু বেচলে তো মেলা টাকা। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই যে বিষয়টা, আপনার এখানে তো আরো অনেক জিনিস আছে। কি কি ফল আছে আপনার এখানে? আমার এখানে আম আছে, আনারস আছে, জাম আছে, লিচু আছে, কাঁঠাল আছে, তারপরে আপনার তরমুজ আছে, তারপরে আনারস আছে, পেঁপে আছে, পেয়ারা আছে, মানে যাবতীয় ফল। যাবতীয় ফল। আচ্ছা, এই সময় তো মধুমাস, সব টাইপের ফল পাওয়া যায়। হ্যাঁ, তা আপনি সারা বছর কি বিক্রি করেন? সারা বছরে যেসব ফল সিজন আসে ওই সিজনে সেই ফল। ফলই বেচেন? ফল। জি। আপনার নামটা? আমার নাম আক্কাস আলী। আক্কাস আলী। আপনার বাড়ি কোথায়? বাড়ি রংপুর। রংপুর থেকে এসে এখানে বিক্রি করেন? জি জি। তো মানে এই এলাকায় যে আমরা যে শুনি যে ফলের ভিতরে ফরমালিন দেয়া, সেই বিষয়টা কতটুকু আপনি জানেন? আমার এখানে কোনো ফরমালিন দেওয়া ফল নাই আপাতত, সবগুলা মানে আপনি তো কিনে আনছেন? জি হ্যাঁ। ওরা যদি দিয়ে থাকে তাহলে তো আপনার কিছু করার নেই নাকি? না, কিছু করার নাই, তবে ফল দেখি বোঝা যায় যে এখানে ফরমালিন দেওয়া নেই। নাই না। আচ্ছা, এগুলো তো আপনিও খান? খাই। হ্যাঁ? খাই। তা যদি মনে করেন যে ফরমালিন দিয়ে অনেকে বিক্রি করে এবং সেই ফল নিজেরাও খায়, তাহলে এরা কি টাইপের মানুষ আপনি মনে করেন? এরা মানুষ, বর্তমানে মানুষ বলতে নাই, অমানুষ আর কি। স্বাভাবিক। আসলে বিষয়টা হলো তো ফরমালিন যে বিষটা, এই বিষটা দিয়ে বিক্রি করা, এটা তো কোনো মানুষের কাজ না। না না। তো সেই ক্ষেত্রে ধরেন আপনার যে আম, আমি দেখছি অনেকে পেকে গেছে। এই কোন যে আমের কি নাম আছে আপনার এখানে? একটা আছে আপনার হিমসাগর, আচ্ছা, তারপরে আছে আপনার গোবিন্দভোগ, তারপরে আছে আপনার ন্যাংড়া, তারপরে আছে মিশ্রিভোগ। আচ্ছা, এই কয় জাতের আম এখানে। কত করে কেজি বেচছেন না? কেজি 100 থেকে 80 পর্যন্ত, 120 থেকে 180 পর্যন্ত। সর্বনিম্ন 120? না, সর্বোচ্চ 120 থেকে 80 টাকা পর্যন্ত। 80 টাকা। ও, তার সেই মিষ্টি এখন আম মিষ্টি আছে। এবং এই যে আমগুলো বেচছেন, এগুলো কি এখন পরিপক্ক হয়েছে? পরিপক্ক হচ্ছে, হ্যাঁ পরিপক্ক। আচ্ছা। কিন্তু বর্তমান দিলে পরিপক্ক হয় নাই, যেমন আছে আপনার হাড়িভাঙ্গা আছে, আচ্ছা, তারপরে আরো ওই জাতীয় কিছু আম আছে, ওগুলো এখনো নামে নাই, এই 2-3 সপ্তাহের মধ্যে নামতে পারে। এগুলো পরে আসবে? পরে আসবে। আচ্ছা, এই যে কাঁঠাল দেখলাম এত ছোট সাইজ কেন? কোন জায়গার কাঁঠাল এটা? কাঁঠাল এগুলা আপনার গাজীপুরের। গাজীপুরের। হ্যাঁ। আর বড়গুলা ওগুলা আসছে আপনার খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি মানে পাহাড়ি? পাহাড়ি কাঁঠাল বেশি মিষ্টি নাকি গাজীপুরের? গাজীপুরে কাঁঠাল মিষ্টি, বেশি মিষ্টি। আচ্ছা, একটা জিনিস আমি বলি, যেখানে এখন তো জিনিসপত্রের দাম একটু বেশি, 400 টাকা দিয়ে একজন গরিব মানুষ সে তো লিচু কিনতে পারবে না। সর্বনিম্ন লিচু কয়টা বেচেন আপনারা? 50টা। 50টা নিচে বেচেন না? না, 50 প্যাকেট করা আছে। কিন্তু 50টা লিচু ধরেন একজন গরিব মানুষ 200 টাকা, তার তো খাওয়া সম্ভব না। তারও তো বাচ্চা কাচ্চা আছে। না, অনেক সময় ওই যে যদি ছুটে ছুটে পড়ে থাকে, আচ্ছা, ওগুলা 20-25টা 30টা ওগুলা দিয়ে দিই। আচ্ছা, মানুষ এমনি দিয়ে দেয়? হ্যাঁ, দিয়ে দিই। খুব ভালো লাগলো। আমার ভাই এরকম অনেক ফল ব্যবসায়ী আছেন বা বিক্রেতা আছে, যারা মানুষের শুধু ব্যবসায় করে না, থাকলে সেই ফলগুলো নষ্ট হয়ে যাওয়ার চেয়ে গরিব মানুষকে দিয়ে দেয়। এটা একটা ভালো কাজ। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো জামের কেজি কত করে? জামের কেজি 200 টাকা থেকে 150 টাকা। আচ্ছা, তার মানে এখন একটু ফলের দাম কমছে। হ্যাঁ, কমছে। আগে 400 টাকা ছিল। আচ্ছা, সেটা 400 টাকা জাম ছিল, এখন 200 টাকা দিয়ে 250 টাকা নেমে এসেছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি অনেক ভালো থাকবেন। লিচু কি 2-1টা খান আপনি নাকি? না, খাই। সবই বিক্রি করে ফেলেন? না, খাইও। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। ওকে।
এই তোমার নাম কি? আমার নাম ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন ইয়াসিন খান নাকি? ইয়াসিন শেখ। ইয়াসিন শেখ। এই তুমি কি তাল বেচো? হ্যাঁ। তাল কাটতে পারো? হ্যাঁ। তাল কাটতে গেলে হাত কেটে যায় না? কত একটা তাল কত দাম একটা? 30 টাকা। মানে একটা তাল 30, আর ভিতরে একটা চোখ 10 টাকা। 10 টাকা। এখন 10 টাকায় কি যদি কেউ চায় এক চোখ দিয়ে দাও তারে? হ্যাঁ। আর পুরো তাল নিলে 30 টাকা। আচ্ছা, আর ডাব কত করে একটা? ডাব 120 টাকা। একটা ডাব 120 টাকা। তা তুমি এই যে কতদিন ধরে কাটাকাটি করো? তোমার বয়স তো বেশি না। আমি বেশি না, পোপার সাথে থাকা একটু এখানে। আচ্ছা, মানে পোপার সাথে দোকানদারি করো। পোপা এখন খাইতে গেছে, এই ফাঁকে তুমি বিক্রি করবা, তাই তো? তাল কি খাইতে ইচ্ছে করে, মনে চায়? খাই মাঝে মাঝে। কোন সময় খাও? খাই যেই সময় মনে চায়। মানে পোপা যখন না থাকে তখন? না, তখন না, সব সময় আচ্ছা, খাই। আর এমনি কি তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। ও, কোন ক্লাস? 5-এ। 5-এ পড়ো মাত্র? তোমার তো 7-8-এ পড়ার কথা। হ্যাঁ, লকডাউনের ভিতর পড়ি নাই। ও, লকডাউনের পরে গ্যাপ দিছো। ও, এখন যাই হোক, তালের 3টা বেশি, তোমারও 3 বছর গ্যাপ গেছে। হ্যাঁ, কি নাম তোমার? মোহাম্মদ ইয়াসিন শেখ। ও, ইয়াসিন শেখ তো কইলা। আচ্ছা ইয়াসিন শেখ, এই একটা তাল কাটতে কতক্ষণ টাইম লাগবে তোমার? কত? 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট। বন্ধুরা, এরকম অনেক মানুষ আছে যাদের কিন্তু কাজ করার বয়স হয়নি, তারপরেও তারা অনেক সময় আত্মীয় স্বজন বা পেটের দায়ে কাজ করে। তো এখন তো মধু মাস, মানে সব ধরনের ফল পাওয়া যায়। কি কি ফল পাওয়া যায় বলো তো এখন? পাওয়া যায় ডাব, তাল, আম, কাঁঠাল, সব কিছুই পাওয়া যায়। লিচু? হ্যাঁ। খাইছো এগুলা? খাইছি। সব খাওয়া হয়ে গেছে? সব খাওয়া নেই, কাঁঠাল খাওয়া নেই। কাঁঠাল বাকি আছে? আচ্ছা, কাঁঠাল তো এখনো পুরো সিজন আসে নাই। তোমার বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর। ও, ফরিদপুর। তাহলে তো খেজুরের গোড়ের দিক নাকি? হ্যাঁ, ফরিদপুরের লোক আমরা পেয়ে গেছি। বাঙ্গা নাকি? হ্যাঁ, নগরকান্দা থানা। নগরকান্দা। আচ্ছা, তো এই তাল নিয়ে কি অনেক সময় গ্যাঞ্জাম হয়েছে? না। হয় না? আচ্ছা, তুমি অনেক ভালো থাকবে। হ্যাঁ। আচ্ছা, একটা তাল কাটি দেখাও তো, আমরা একটা দেখি। আবার হাত কাটে ফেলে না। এই আপনারা দেখছেন এই তালের যে দাওটা, এটা কিন্তু খুব ধারালো, খুব, এবং এটা কিন্তু তাল কাটাটা কঠিন, অনেক কঠিন। একটু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু হাত কেটে যাবে, সাবধান। হ্যাঁ, তালের ভিতরে যে শ্বাসটা, সেটা অনেক নরম এবং খেতে সুস্বাদু, কিন্তু এটা যে কাটা কত কষ্ট। যারা কাটে, এরকম ইয়াসিনের মতো অনেক মানুষ আছে, ছোট ছোট ভাই। হ্যাঁ ইয়াসিন, অনেক ভালো থাকবে। ওকে, ঠিক আছে, অনেক ভালো থাকবে। ওকে, চলুন। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। কাকা, আপনার হাতে এটা কি ফল? দেওয়া। মানে এটা হচ্ছে দেওয়া টক ফল, তাই তো? এগুলো কি কেজি না পিস হিসাবে? কেজি কত? 140 টাকা। আর এখন এটা ঢাকা শহর খেছে। এই যে আপনি ফল খাচ্ছেন, ফলে বছর ফল বছর আপনার রাজা মিয়া বাড়ি কোথায়? ও, মাদারীপুরের রাজা মিয়া। আমাদের এখন নাম পুরাই ফল বিক্রি করে। তো এই যে ডেও ফল, ডেও না? ডেও ফল, এটা কি কি উপকার? এটা উপকার ফল তো ফলই। ফলের উপকার কেমন লাগে? কেমন? এটা ভিটামিন সিতে ভরপুর। এটা খুব গ্রামের মানুষ যারা, তারা খুব পছন্দ করে। এখন শহরের মানুষ অত বেশি পছন্দ করে না, নাকি? মেয়েরা বেশি পছন্দ করে না? মেয়েরা বলে। আচ্ছা, বিভিন্ন ফলে তো আছে। আচ্ছা, এখন তো মধু মাস, এখন তো বিভিন্ন টাইপের ফল আছে। কি কি ফল এখন এই মুহূর্তে পাওয়া যায়? এখন আম, জাম, কাঁঠাল, সবই আছে। আচ্ছা, এই যে আম, জাম, এগুলো খাওয়া হচ্ছে? আম খাইছেন? খাইছি, খাইব লাগে না। আচ্ছা, লিচু? আচ্ছা, ফলের দাম বেশি। তো আপনি যে একটা ফল বিক্রেতা, আপনার কাছে তো বিভিন্ন লোক কিনতে আসে, গরিব ধনী ভ্যারাইটিস লোক। তো গরিব মানুষ যখন আসে, দাম বেশি, তাদের কেমন কষ্টটা লাগে? কেমন আগত কষ্ট লাগে? আর আপনি বিক্রেতা হিসাবে তো আপনার কষ্ট লাগে, সবার কাছে বেচতে পারেন না। সবার কাছে সবাই। এই যে ডেওটা চাইলেন 140 টাকা, এটার দাম হচ্ছে হিসাবে অনেক বেশি, তাই না? বেশি একটা বেশি না, উল্টা বেশি। গাড়ি মনে করেন আরো 100 টাকা 100 টাকা।
আরো থাকে। মানে সবচেয়ে বেশি কোন ফল এখন এই সময় বেশি? এই সময় আম আম জাম কাঁঠাল কাঁঠাল লিচু তো অল্প সময় থাকে। তাহলে একটু অল্প দিন যেহেতু অল্প দিন তারপরে আপনার ওই যে জাম। দাম অল্প দিন থাকবো। আচ্ছা, কিন্তু আমটা মোটামুটি অনেক ভালো না। আচ্ছা, আপনার প্রিয় কোন ফল? আপনার প্রিয় কোন ফল? প্রিয় প্রিয় ফল তো কাঁঠাল কাঁঠাল। কাঁঠাল কাঁঠাল লেচু একটু পছন্দ মানে কাঁঠালটা বেশি পছন্দ, এই কারণে কাঁঠাল জাতীয় ফল। হ্যাঁ, কাঁঠালের কি বেশি ভালো লাগে না কোনটা কোনটা? কাঁঠালের তো দিদি বাচ্চা খায় রাঞ্জা খায় তো ভালো লাগে। কাঁঠালের কোনো জিনিস কিন্তু ভাব করে না, তাই বাজালাম আমরা বাজায় আমরা তো গরু থেকে বাচ্চা কেন, আবার কাঁচা কাঁঠাল সবাই তরকারি খায়। আচ্ছা কাকা, অনেক কথা বললাম। তো এই একটা জিনিস হলো, যারা সাধারণ মানুষ তো ফল যাতে খাওয়া তো উপকার, কিন্তু এই ফলে যারা ফরমালিন দেয়, বিভিন্ন মেডিসিন দেয়, তাদের কি বলবেন, কি বলা উচিত? তাহলে আমরা দেখে শুরু করবো আমরা এই না বুঝতে পারবো না আসলে কি না দিচ্ছে তাহলে বলতাম না মানুষ হিসাবে একটা মানুষের খাবারে বিষ দিয়া এটা তো অনেক এইটা তো পড়া অনেক বড়। কি না দেয় আমরা ছবি দেয় না আমরা এটা বুঝতে পারবো না যেভাবে আনেন সেভাবেই খান। আমরা যেভাবে জানি বেঁধে আপনি তো আর কিছু নিচ্ছেন না। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখলো এই যে লিচু কার আপনার কত করে বেচতেছেন? 500 টাকা মানে এক জায়গায় শুনলাম যে 370 টাকা, আবার আপনি কোন 500 টাকা, তাই না? ও বেশ বড়। আচ্ছা, এটা কি জাতের লিচু? এটা মুম্বাই দিনাজপুরে। ও, দিনাজপুরের দাম বেশি। তো মানে 500 টাকা বেচলে কি 100 টাকা লাভ হয়? 100 টাকা। আচ্ছা, এই লিচু কয়দিন থাকবো? আর মনে করেন তারপরে আর পাওয়া যাবে না। না পাওয়া যাবে এরপরে আপনার কাদা নিলে একটা ফুলিয়া পাওয়া যাবে বিশেষ করে এবং লিচু তো অল্প সময় থাকে। হ্যাঁ তা এই যে লিচু বিক্রি করতেছেন, অনেক সময় আপনারা তো কাঠি হিসাবে দিচ্ছেন। এটা 500 টাকা 500 টাকা। তা অনেক সময় তো দেখা গেলো ক্যারেট থেকে দেখলেন ভিতরে 200 নষ্ট হয়ে গেছে, হয় না? তখন তো loss। লস হয় হ্যাঁ লাভ হয় লস হয় আচ্ছা, ওইগুলো তো না দেখে আসতে হয়। না দেখে আসবে একটা গ্যারেজ ছিল একটা প্রকারে আচ্ছা, ওইটা দেখে আপনি কিনলেন ভিতরে কি আছে এটা ভাগ্যের না উপরে। না বাইক কিনতে এখন তো এই যে ফলের ব্যবসা, এটা তো অনেক ঝুঁকি, আবার লাভও আছে। লসও আছে লাভ হয় আচ্ছা, তা আপনি হ্যাপি যে এই ফলের ব্যবসা করার জন্য? জি ইনশাআল্লাহ আমার ডাইল করতে হয় আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, এই যে ফলের ব্যাপারে অনেকে বলে যে ফরমালিন আর মেডিসিন। মনে করেন এটা যখন গাছ স্প্রে করে আমার কথা বলে স্প্রে করে মানে যাতে দিলে সেটা পোকা না তো নষ্ট হওয়ার এর লাগে আচ্ছা, মানে যখন গাছে থাকে, গাছ মারে আচ্ছা ওই সময় বীজ দিয়ে দেয়, করে দেয়। হ্যাঁ বীজ দিয়ে দেয় না কিনে দেয় তা বলে স্প্রে করে গাছ লাগে যাতে পোকা পোকা না ধরতে পারে ওই জন্য এবং আক্রমণ মানে আপনারা কিছু দেন না? না আমরা না আমাদের কিছু আচ্ছা, তবে আমরা যেটা শোনা কথা যে অনেক ব্যবসায়ী আছে যে নিজে বীজ দেয়, কলা পাকায়, বিভিন্ন মেডিসিন দেয় এবং তাদের বাচ্চারা খাচ্ছে বা খাওয়াচ্ছে মানুষ। কলার মধ্যে এমনি মারতে পারে মেডিসিন মারে জানি কলার মধ্যে কাঁঠালো কলার আচ্ছা, এগুলো তো। এগুলো মারে আচ্ছা, কাঁঠালে কীভাবে দেয়? কালার হলো আমরা গাড়ির উঠবে না বুঝলি উঠে দিয়ে পানি মারাইয়া পানি ছিটাই দেখে আচ্ছা, ওই স্প্রে দেয়। ওইটা এই মনে করেন যেন যেন যাইবো হ্যাঁ, লগলো কাঁঠাল পাখি দেবো আস্তে আস্তে ঢাকা আইতে আইতে পাখি দেয়, পাখি তাই দেয়। তো? তারা এখন আপনার কাছ থেকে লিচু কিনে তাদের কি করবে? তাদের কি করবো আমি এটা আমার আর বলার কি আছে পছন্দ হলে নিবো নাহলে না নিবো এটাই তো কথা আপনার নামটা? মোহাম্মদ লাল মিয়া ও, লাল মিয়া ভাই, এবং লাল লাল লিচু নিয়ে বসে আছে। আপনারা আসবেন, দাম কত? 450 500 টাকা। হ্যাঁ 550 ওকে, 100 নিলে কি 100 করে থাকে না? 100 100 বইটা দিই আমি ভাই কেমন আছেন আপনি? ভালো আছে আপনার কি কি ফল আছে? আনারস আছে কলা আছে আছে তরমুজ আছে বেল আছে বেল আছে। ও, বেলের তো এখন সময় শেষ নাকি? হ্যাঁ, আচ্ছা, দাম বেশি আমরা একটা বেল দেখছি। হ্যাঁ, বেলটা সুন্দর। এটার দাম কত? এই একটা বেল 200 টাকা। ওরে বাবা, মানে 200 টাকা হলে তো সাধারণ মানুষ খেতে পারবে না। আর ওষুধ মজুদ তো খাইতে আচ্ছা, কিন্তু সেই হিসাবে 200 টাকা হলে তো মেলা হয়ে যায়। মার্কেটে তো আর নাই আচ্ছা, এই কেনা কেনা কত?
এটা মনে করেন 170। কলা তো এখন এই মাসটা তো হলো ফলের মাস, হ্যাঁ? এখন তো সব টাইপের ফল আছে। কলাটা কম খায়, কলাটা কম খায়। লিচু আম খাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার লিচু আম বেচছেন না আপনি, হ্যাঁ? তাহলে লিচু বেচে চলে, চলে কেন? লিচু বেচে 100, দুনিয়াতে 90 80। ও, তাহলে চোর না। মানে যারা চোর তারা বেচে লিচু। ও, এই জন্য আপনি বেচেন না। না না, আমি লিচু। আচ্ছা, তো আপনার প্রিয় ফল কোনটা? আমি সব ফলে খাই, যেটা বেশি এটা আমি খাই। মানে যেটা থেকে যায় সেটা আপনি খেয়ে ফেলেন। আমাদের কলা দেখলাম এত মোটা মোটা সবজি কলা। হ্যাঁ। আপনি ছোটকালে কি এত মোটা সবজি কলা পাইছেন? এইরকম ধরেন ছোট ছোট ছিল, তাহলে এখন এত মোটা হচ্ছে কেনটা? ওই যে অনেক পথে সার আছে, যে মারে ওরা, কেমনে করে ওরা এইসব জানে যে আমরা আচ্ছা, এই যে কলা কলা পাকার পিছনে কি দিলে পাকে? পাকে আমরা তো কিরা নামে ওরা হেঁটে ঢুকে একটা স্টোভ চালাই থাকে, 24 ঘন্টা রাখে। স্টোভটা জ্বালানো 24 ঘন্টা থাকবে, থাকার পরে গেটটা খুলিয়ে দিলে বাতাস লাগবে, কলাটা খালা দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুধটা গরম করবো আর কলাটা পাই। আচ্ছা, আবার অনেকে দেখছি যে কলা স্প্রে দেয়। আমরা সরাসরি দেখছি। তা আপনি কি কোনো কলা কিছু বিষয়? আমরা তো পাকাই না, পাকাই ধরা। আচ্ছা, আমি দেখছি আমরা তো আরতে যাই, বয়ে যাই, যাই কলা নামে আর টুকরে ঢুকাই ঢুকাইয়া একটা স্টোভ চালাই দেখলাম এই সেই কলাই তো আপনার কিনে আনা। এই যে হয়, এই কলা তো আপনিও খাচ্ছেন, হ্যাঁ, এবং আপনার বাচ্চারাও খাচ্ছে। সবাই তা সেই ক্ষেত্রে আপনারা কি বুঝছেন? ভালো হিটে কিছু হয় না, এটার সমস্যা নেই, কিন্তু স্প্রে বা মেডিসিন হ্যাঁ এগুলি আচ্ছা, তা এই কিছু মানুষ আছে জিনিসের দিয়ে কালার করে মেডিসিন দিয়ে মানুষের ক্ষতি করছে, সেই মানুষদের আপনি কি বলবেন? এগুলি হলো এটা আল্লাহ বলছে যে খাদ্য বেচার করবে সে জাহান নামায় দেবে। এটা আল্লাহর নিজের কথা। এ খাদ্য বেচে সুন্দর খাদ্য তৈরি করে, এই খাদ্যের মধ্যে বেচার করবে সে জাহান নামায় দেবে। একটা বিষয়টা হলো যে ফল, এই ফল তো আমাদের উপকারী, এটা তো ওষুধ, তাই না? সেইখানে যদি বিষ দেওয়া হয় তাহলে এর চেয়ে জঘন্য কাজ তো আর একদম দুনিয়ায়- ওই হালায় দেবে জাহান নামায়। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম আব্দুল সাত্তার, আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার সিকদার। শিকদার। আপনার বাড়ি কি ফরিদপুর? না, আমার বাড়ি বরিশাল। গৌর নদী। ও, গৌর নদীর লোক, বরিশালের লোক। ঢাকায় তো সব লোকই আছে। সব আচ্ছা, ঠিক আছে। তা আপনাদের বরিশালের কি ফল পাওয়া যায়? আমগো বরিশালের ফল বেশি আয় না, কলা আছে, আমরা আছে, নারকেল আছে, ডাব আছে। এই বলুন তার পৌঁছায় না। না, ও বরিশালে অনেক লোক আছে। ঠিক আছে। বরিশালে এই লোক আছে, একটা দাম 10,000 বা 15,000। এতে আমরা আর বস্তু না না, আমরা খবরে আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলুন। আচ্ছা।
যখন তখন যখন তখন যখন তখন ভাই আপনার যে লিচু কোন জায়গার লিচু? দিনাজপুর, ডাইরেক্ট দিনাজপুর। এটা কি আপনি নিয়ে আসেন? হ্যাঁ, ওই যে পাড়া ব্যাপারী। আচ্ছা, মানে 100 কত? এখন হলো একদম 420 টাকা। আচ্ছা, সর্বনিম্ন কয়টা বিক্রি করেন? সর্বনিম্ন 50 টাকা বিক্রি করি। এমনিতে না, এমনিতে না। ধরেন আমি খুব গরিব মানুষ, আমার 10টা কেনার সম্পত্তি আছে, আমি কি আমি বেশি খাইতে পারবো এটা না? তো ভাই আমার সম্ভব না, আমাদের ডাইরেক্ট পাড়া 50 টাকা। আচ্ছা, 10 টাকা দাম করে আপনি খুচরা বেচতেছেন, এটা বেচবেন না? তাহলে আপনার এত নিষ্ঠুর কেন? গরিব মানুষের থেকে গরিব কি আপনাদের- মানুষের, হ্যাঁ। গরিব মানুষ না, এটা গরিব মানুষের খাওয়ানো হয় না, বড় লোকের খাওয়া। আচ্ছা, আর বড় লোকে খাইবো না, হ্যাঁ, বড় লোকের গরিবের খাইবো না। গরিবের খাওয়া দরকার নেই। আচ্ছা, ভাই আপনি কি লিচু খাইছেন এই বছর? হ্যাঁ? মানে আপনার কাছে সবচেয়ে ভালো কোন ফলটা? এই সময় মজা লাগে, আচ্ছা, বিশেষ করে বাচ্চারা পছন্দ করে। বেশি। তো এই লিচুর ভিতরে তো অনেক সময় অনেক মেডিসিন দেয়, আমরা শুনেছি। আসলে লিচুতে কোনো মেডিসিন দেয় না, স্প্রে করা শুধু গাছের পোকা না, পোকা জানি না। আচ্ছা আচ্ছা, ও মানে গাছে যে পোকা জন্য স্প্রেটা Spray করে। তাছাড়া অরিজিনাল কোনো মেডিসিন নেই। আচ্ছা, এই যে পোকা মারার যে ওষুধ দেওয়া হয়, এই ওষুধের তো একটা রিয়াকশন না, ওইটার কোনো প্রতিক্রিয়া নাই, ওদের কোনো নাই। তাহলে গোড়া পোকা হচ্ছে। যেহেতু রসালো ফল এই কারণে মেডিসিন দেয়। তাহলে আমরা যে অনেকে আতঙ্কিত থাকি না। যে লিচুতে এরকম মেডিসিন দেয়, এটা খাওয়া যাবে না বা কিছু। না না, ওইরকম কিছু না। ওটা নিচে কথা, সব নিচে কথা। তা এবার কি লিচুর ফলন ফলন না, কম। অর্ধেক অর্ধেক, অর্ধেক। লিচু, আম, সেই ক্ষেত্রে দামটা বেশি। দাম বেশি। আচ্ছা, আমার পাশে একটা ভাই আছে, ভাই একটু এদিকে আসেন। আমার আর এক ভাই আছে, ভাই আপনার নাম কি? আমার নাম মজুবুর রহমান। হ্যাঁ, খুব মারাত্মক একটা নাম, আমাদের জাতির জনকের নাম। এখন বিষয়টা হলো আপনি তো লিচু বেচেন, আপনারা তো বেশি গেলে খাইছেন। আমাদের লিচু কম বেশি খাই ভাই, পরীক্ষা করে আনি, খাই আনি, দেখে আনি বাগান থেকে। আর সেটা একদম বাগান থেকে বাগান দাম কিন্তু দুঃখজনক হলো এই 50 তো বেচেন না। 50টা বেশি না, আমার পরিচিতায় বললে তারা আমরা 20টা লিচু দেন, আমি দিই। আচ্ছা, বা এই আমরা একটা লোক পাইলাম, মুজিবার ভাই, সেটা হলো ধরেন অনেক আমার মতো অনেক গরিব আছে বা আমার চেয়েও আছে, যে তার সংসারে 5টা বাচ্চা আছে, কিনা খাইতে পারে 10টা 2টা করে লিচু, কিন্তু এটাও তো যারা আপনারা খুচরা বিক্রি করেন, এটাও তো আপনাদের ভাবা উচিত নাকি? তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করেন এর জন্য আমার বাইরে অনেক ধন্যবাদ। আপনার পছন্দের ফল কি? আমার পছন্দ করে কাঁঠাল। আপনার লিচু, আপনার আম। তার মানে এখানে আমরা 3জন লোকরে পাইলাম, 3জনের পছন্দ 3 রকম, একজনের কাঁঠাল, একজনের লিচু, একজনের আম, কিন্তু সব জিনিসের তো দাম। হ্যাঁ, তাহলে কি খাবেন আপনারা? 1 কেজি আম 130। হ্যাঁ? 1 কেজি আম 130। আচ্ছা, 1 কেজি আম দেওয়ার কথা 60 টাকা। তা আসলে এই অভিযোগটা কাকে দেবো, সব জিনিসের দাম বেশি। তারপরে খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। এখন যেহেতু হয়, তো ঠিক আছে, আপনারা যে ব্যবসা করেন সবচেয়ে মনে রাখবেন সাধারণ মানুষের কথা। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। চলুন আমরা সামনে থেকে যাই। ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন আচ্ছা ভাই, বলেন। মানে লিচুর দাম কি এবার একটু বেশি? লিচুর দাম আরো বছর এবার 100 লিচুতে হিসেব করলে 100 টাকাই বেশি। 100 টাকাই তা বেশি। সেক্ষেত্রে আপনাদের কি লাভের অংশটা কমে? লাভের অংশ অনেক কম, অনেক কম। আগে তো মনে করেন আপনারা প্রত্যেক বছর লিচু আনতাম, যে 15-20 হাজার লিচু বেচতাম, আর 5,000 লিচু আনি, বেচতে অনেক কষ্ট, অনেক কষ্ট। কারণ লিচুর দাম যদি কম থাকতো, সাধারণ মানুষ সবাই খাইতো, সবার কাছে বিক্রি করতে পারতাম। এখন 100 লিচু 500 টাকা বা 450 টাকা সবাই কিনতে পারে না, এই জন্য হলো বেচা কিনা কম। হ্যাঁ জি, ফ্যামিলির লোক। হ্যাঁ। আচ্ছা, সর্বনিম্ন কয়টা বেচেন? আমি মনে করেন আপনাকে ডেলি এই তো আমার 2-3 জনে মিলে পড়া 10-12 হাজার লিচু বিক্রি করি। না, আমি সেটা বলছি না, মানে সর্বনিম্ন একজন কাস্টমারের কাছে কয়টা? 50টা, তার নিচে নিচে 50টা না, এর নিচে নিচে 50টা, নিচে 50টা। কিন্তু ধরেন একটা খুব গরিব মানুষ যার 5টা লিচু কেনার সম্পত্তি আছে, সে কোথায় যাবে, সে কোথা থেকে কিনবে? সেটাই তো বিষয়, যে সে কোথায় যাবে। এখন এরা এখন যদি আপনি তো একজন খুচরা ব্যবসায়ী, তা আপনার তো ভাবা উচিত ওই গরিব মানুষটা আপনার যেমন লিচু আমারও চাই, তারও সন্তান বা তারও তো খেতে মন চায়, তাই না? তো সেই ক্ষেত্রে তারা কোথায় যেয়ে কিনবে? এটাই তো বলার বিষয়, যে যারা কোথায় যায় কিনবো। এখন আমার কাছে যদি আয় আমার 20টা লিচু দেন, আমি তার কাছে বিক্রি করি না,
কারণ খুইলা কেউ কাছে লিচু বিক্রি করা যায় না। এইবার এরা 50টা জোপা বাইন্দা দেয়, খোলার মতো কোনো সিস্টেম নেই। এই হলো সমস্যা। এখন আপনি যেটা বলছেন যে 10টা লিচু কিনবো, কোথা থেকে কিনবো, আর আমি কি করবো বলেন? আমি 50টা লিচু বিক্রি করি, আর ওই যারা দেয় তারা 50টাই বান্ধা থাকে। ঠিক আছে বাবু, ঠিক আছে। যাই মনে করেন আপনার 25টা দরকার, আরেকজনের 25টা দরকার, 50টা একটা জোপা করলাম, দুজনে ভাগ করে 25টা দিয়ে দেবেন। আমি একটু পরে মানে না, এই স্যার আর আমার কিছু করেন। 100 গ্রাম, 200 গ্রাম, 250 গ্রাম, আধা কেজি। কিন্তু এই বিষয়টা কিন্তু ইন্ডিয়াতে আছে। আপনি 100 কেনেন, 200 গ্রাম কেনেন, 500 গ্রাম কেনেন, তো আমরা শুনলাম যে এখানে কেজিতে আপনি ওই নারায়ণগঞ্জের ওদিকে কেজি হিসেবে বিক্রি হয়। আচ্ছা, সেক্ষেত্রে এখনো ঢাকাতে হয়নি না। আচ্ছা, ঠিক আছে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সকল আয়োজন। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এখন চলছে মধুমাস, আম, জাম, কাঁঠাল, লিচু। কিন্তু সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা 2টা, 5টা, 10টা লিচু কিনবে, সেই মানুষের লিচু বিক্রি করারও কোনো জায়গা নেই। ইভেন তারা যে লিচু খাবে, তাদের মনে যে লিচু খাওয়ার একটা স্বাদ আছে, সেই স্বাদটাও কিন্তু পূরণ হচ্ছে না। তবে আমি যারা খুচরো দোকানদার আছে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে সাধারণ মানুষ যারা খুব গরিব, যাদের সংসারে 2-4টে বাচ্চা আছে, 5টা, 10টা খুচরো লিচু বিক্রি করার বিষয়টার জন্য তারা ভেবে দেখে। এই শুভকামনায় আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন।